আচ্ছা, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সো আপনাদের সিলেবাস হচ্ছে গিয়ে ডেডলক থেকে আমরা যা যা দেখছি, ডেডলক, দেন কি দেখছি, মেইন মেমোরি, দেন ভার্চুয়াল মেমোরি অ্যান্ড হচ্ছে গিয়ে ফাইল সিস্টেম, রাইট? সো এই হচ্ছে গিয়ে আপনাদের সিলেবাস। সো ডেডলক থেকে হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি কি কি দেখছি, আমাদের ডেডলক ডেডলকের যে কন্ডিশনগুলা, ডেডলকের কন্ডিশন অ্যান্ড ডেডলক প্রিভেনশন দেখছি, রাইট? সো ডেডলকের কয়টা, চারটা কন্ডিশন আছে না? কি কি কেউ একজন বলতে পারবেন? আমি গেসিং আপনারা ফাইনালের পড়াশোনা অলরেডি স্টার্ট করছেন। The স্যার mutual নিউ exclusion, hold and wait, no preemption, or circular wait. রাইট, সো আমাদের হচ্ছে চারটা কন্ডিশন ফর ডেডলক। এখন এখান থেকে তাহলে কোয়েশ্চেন কিভাবে আসতে পারে? কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ডেফিনেটলি আপনাদেরকে ডিরেক্টলি এটা ডেফিনেশন যাবে না, ঠিক আছে? কারণ ডেফিনেশন আপনারা সবাই মোটামুটি বলতে পারবেন। সো মিডে আপনারা দেখছেন সিনারিও বেস কোয়েশ্চেন, সো সিনারিও বেস কোয়েশ্চেন্সই আসবে। একভাবে যেটা আসতে পারে সেটা হচ্ছে গিয়ে আপনাদের একটা সিনারিও দিল, সেখানে হচ্ছে গিয়ে কোন কন্ডিশনটা হোল্ড করতেছে সেটা হয়তো বা আপনাদের আইডেন্টিফাই করা লাগতে পারে। অর হচ্ছে গিয়ে আপনাদেরকে সিনারিওর উপর বেস করে একটা, ধরেন হচ্ছে গিয়ে মিউটেক্স মিউটেক্সের ডেফিনেশন মোটামুটি সবাই আপনারা জানেন। সো আপনাদেরকে বলে দিল যে একটা গিভেন সিনারিওতে মিউটেক্স কিভাবে হইতে পারে, কেন হইতে পারে। সো আপনারা হচ্ছে গিয়ে যেহেতু ডেফিনেশনটা জানেন, সো সেটার কজগুলা হচ্ছে গিয়ে লিখবেন বেসড অন দ্য সিনারিও। সো এটা দুইটা অ্যাপ্রোচে সিনারিও বেস কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? বাট এটার জন্য আপনাদের অবভিয়াসলি কী করা লাগবে, ডেফিনেশন তো জানাই লাগবে। আচ্ছা, সো কন্ডিশন যেহেতু আমরা জানি, আমাদের হচ্ছে গিয়ে এটার সলিউশনও হচ্ছে গিয়ে জানতে হবে। সো কিভাবে ডেডলক প্রিভেন্ট করা যায়, ডেডলক প্রিভেনশনের যে স্লাইডগুলো আছে, সো ডেডলক প্রিভেনশন থেকে আপনাদের সিনারিও বেসড হয়তোবা রিলেটেড থাকবে, যেটা আপনার সিনারিওতে হচ্ছে গিয়ে ডেডলকের কজ লিখছেন সেটারই প্রিভেনশন। সো ডেডলক প্রিভেনশন থেকে সিনারিও বেসড হচ্ছে গিয়ে আসতে পারে। সো ডেডলক প্রিভেনশন, কয়টা প্রিভেনশন টেকনিক আছে and কি কি কেউ কি বলতে পারবেন? স্যার মিউচুয়াল এক্সক্লুশনটাকে হচ্ছে গিয়ে যদি হ্যান্ডেল করতে পারি, হুম, আর হচ্ছে গিয়ে হোল্ড এন্ড ওয়েটে যদি আমরা নতুন একটা প্রসেস আসলে সেটাকে যদি হচ্ছে স্যার আটকে দিতে পারি আর কি হোল্ড এন্ড ওয়েটের ক্ষেত্রে। আর স্যার হচ্ছে গিয়ে প্রিমিটিভের ক্ষেত্রে যদি হচ্ছে গিয়ে স্যার মানে একটা প্রসেস যদি হোল্ডিং অবস্থায় থাকে তাহলে আরেকটা প্রসেস হচ্ছে রিকোয়েস্ট অবস্থায় থাকলে ওইটাকে ওয়েট করাতে হবে আর কি, মানে নো প্রিএমশনের ক্ষেত্রে আর কি। আচ্ছা, আচ্ছা, প্রিএমটিভ একটা প্রবলেম ছিল, মানে আমাদের কি কি মানে বলা থাকবে যে এটা প্রিএমটিভ নাকি মানে নন প্রিএমটিভ? আর নট অলওয়েজ যে সার্কেল, মানে যদি আমার সাইকেল ক্রিয়েট হয় গ্রাফ, সাইকেল ক্রিয়েট হলেই তো এটা ডেভেলপ, ঠিক না? মানে লেটস সে যদি আমার একটা সাইকেল ক্রিয়েট হলো, হ্যাঁ, হুম, আর এখানে হচ্ছে তাহলে পসিবিলিটি অফ ডেভেলপ থাকে, আমি কিন্তু একদম শিওর হয়ে বলতে পারতেছি না যে এখানে ডেভেলপ আছে কি। আপনার তো চারটা কন্ডিশনে টেস্ট করা লাগবে। চারটা কন্ডিশনে যে কোনো একটা যদি হোল্ড না করে তাহলে তো আপনার সেটা ডেডলক হচ্ছে। সো শুধু শুধু সার্কুলার ওয়েট থাকতেই যে আপনার ডেডলক হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না। এক হচ্ছে গিয়ে সার্কুলার ওয়েট, আরেকটা হচ্ছে গিয়ে দেখবেন যে শেয়ার্ড রিসোর্স থাকে কিনা আপনার গ্রাফে। সো শেয়ার্ড রিসোর্স থাকা মানে কি, সেখানে মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে, রাইট? হুম, স্যার সো মিউচুয়াল এক্সক্লুশনটা স্যার একটু একবার দেখিয়ে দিবেন, এটা একটু কনফিউশন হচ্ছে। জি স্যার একটু দেখা দিলাম, বা একটা সিনারিও দিয়ে যদি স্যার একটু দেখাই দিতেন। মিউচুয়াল এক্সক্লুশন ধরেন আসলে কখন হচ্ছে, আপনার শেয়ার্ড রিসোর্সেই তো মিউচুয়াল এক্সক্লুশন হয়, রাইট? এখন ধরেন এরকম আপনার ইনস্ট্যান্স একটা আছে, এরকম একটা ইনস্ট্যান্স, এই একটা ইনস্ট্যান্স, ঠিক আছে? এগুলো হচ্ছে কি রিসোর্স। সো R1, R2। এখন প্রসেস ধরেন তিনটা আছে, P1, P2, আচ্ছা দুইটা প্রসেস দিয়েই ধরি। সো ও যদি ওকে হোল্ড করে রাখে, ঠিক আছে,
আর হচ্ছে গিয়ে একে যদি রিকোয়েস্ট করে, আর এ যদি একে হোল্ড করে রাখে আর ওকে রিকোয়েস্ট করে, ঠিক আছে, সরি একে হোল্ড করে আছে আর ওকে হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করতেছে, আর এখানে উল্টা লিখছি, সো এইটা হবে হচ্ছে গিয়ে এটার অ্যাক্সেসও নিয়ে আছে এই। সো এইখানে কি হচ্ছে, একটা সার্কুলার ওয়েট হচ্ছে অ্যাট দ্য সেম টাইম। দেখেন এই যে রিসোর্সগুলো কিন্তু নন শেয়ারেবল, রাইট? নন শেয়ারেবল দেখেই কিন্তু এখানে কি হচ্ছে, ডেডলক স্যার হচ্ছে। নন শেয়ারেবল মানে? এই যে এখানে ইনস্ট্যান্স কয়টা দেখেন, একটা করে ইনস্ট্যান্স না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে তো আমার আসলে মিউচুয়াল এক্সক্লুশন হোল্ড করতেছে, রাইট? সো এই কারণে কিন্তু আমার সাইকেল অ্যাট দ্য সেম টাইম মিউচুয়াল এক্সক্লুশন, এখানে একটা যদি প্রিএমটিভ না হয় তাইলে কি হবে, এটা কিন্তু একটা ডেডলক সিচুয়েশন অ্যারাইজ করবে। ওকে, সেম সেম জিনিসেই যদি এখন আমি আরেকটা ইনস্ট্যান্স দিয়ে দিই, এখন কি এটা একটা, এখানে কিন্তু তখন মিউচুয়াল এক্সক্লুশনটা হোল্ড করবে না। মিউচুয়াল এক্সক্লুশন কেন হোল্ড করবে না? কারণ হচ্ছে গিয়ে পি টুকে আমার সার্ভিস দেওয়ার জন্য P1 এর সার্ভিস বন্ধ হবে না, রাইট? বুঝতে পারছেন ব্যাপারটা? P1 আর P2কেও কিন্তু একসাথে সার্ভ করতেছে। সো এই স্যার কারণে বেসিক্যালি যদি হ্যাঁ, মানে একজনকে সার্ভ করতে পারে তাহলে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন হবে। অ্যাট আ টাইম একজনই হচ্ছে গিয়ে সার্ভিস পাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমার যদি সবগুলা রিসোর্সই এরকম হয়, তাহলে কিন্তু আর কেউই কারোর অ্যাক্সেস ছাড়তে পারতেছে না, রাইট? সো এই কারণে হচ্ছে গিয়ে আপনার শেয়ারেবল রিসোর্স হইলে সেখানে আচ্ছা কিন্তু আলটিমেটলি মিউচুয়াল এক্সক্লুশন হোল্ড আচ্ছা, করে না। তাহলে R1 এ কি হবে? এখানে R1 এ তো হচ্ছে গিয়ে P2 হোল্ড করে আছে আর P1 হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করতেছে, তাহলে R1 এও তো হচ্ছে গিয়ে স্যার মানে মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে না এখানে স্যার? R1 এ হচ্ছে, বাট আর R2 তে হচ্ছে না। আর2তে হচ্ছে না। সো আলটিমেটলি কি হবে, P1 কিন্তু কোনো না কোনো সময় শেষ হবে এক্সিকিউশন, রাইট? হ্যাঁ সো তখন আলটিমেটলি কি হবে, এক্সিকিউশন শেষ হইলে R1 কে ছেড়ে দিবে, P2 তখন কি করবে, R1 কে পাবে আর R2 কেও পাবে, তখন আলটিমেটলি আমার কিন্তু ডেডলক সিচুয়েশনটা সলভ হবে। ওকে, সো যে কোনো একটা শেয়ারে মানে যে কোনো একটাতে যদি মিউচুয়াল এক্সক্লুশন না হোল্ড করে আর সেটার কারণে যদি আমার ডেডলক প্রিভেন্ট করা পসিবল হয়, তাহলে কি, তাহলে আমার ওখানে ডেডলক সিচুয়েশন অ্যারাইজ করবে না আর কি। বুঝতে স্যার পারছেন? মানে একটা রিসোর্সে স্যার একটা ইনস্ট্যান্স আছে, হুম তো ওইটা অন্য একটা প্রসেস হচ্ছে হোল্ড করে আছে, বাট আরেকটা প্রসেস হচ্ছে রিকোয়েস্ট করতেছে, ওটা ইটস মিউচুয়াল এক্সক্লুশন। হ্যাঁ, আর যদি দুইটা ইনস্ট্যান্স থাকে আর দুইটা প্রসেস থাকে তাহলে তো আর হচ্ছে না। দুইটা মানে ডেডলক হচ্ছে না। না না, মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে কিনা। মিউচুয়াল এক্সক্লুশন দুইটা প্রসেস, মিউচুয়াল এক্সক্লুশন আপনার কখন হচ্ছে, একটা সিঙ্গেল ইনস্ট্যান্স কিন্তু মাল্টিপল প্রসেস, আচ্ছা এটাকে মিউচুয়াল এক্সক্লুশন ধরে। কারণ ওখানে মিউচুয়াল এক্সক্লুশন কখন হয়, মিউটেক্সের কথা চিন্তা করেন, একটা প্রসেস বসে থাকে আর একটা প্রসেস হয়, আবার যখন প্রিএমটিভ ইসে কি হয়, যখন কনটেক্সট সুইচ হয় তখন আমার ধরেন P1 এখন এক্সিকিউট করতেছে, P2 বসে আছে, কিছুক্ষণ পর কনটেক্সট সুইচ হলো, তখন P1 কে বসে থাকতে হচ্ছে, P2 হচ্ছে কি এক্সিকিউট করবে। এইটাই তো মিউচুয়াল এক্সক্লুশন, হ্যাঁ তাই না? সো এটা কখন হচ্ছে, হ্যাঁ নন শেয়ারেবল রিসোর্সে হচ্ছে। হ্যাঁ। বুঝতে পারছেন? সো মিউচুয়াল বুঝতে এক্সক্লুশন যদি পারছি। হোল্ড না করে তখন এট দ্য সেম টাইম আমার দুইটা প্রসেস বা মাল্টিপল প্রসেস এন নাম্বার অফ প্রসেস এক্সিকিউট করতে পারে। স্যার নন শেয়ারেবল রিসোর্সেস মানে একটা থাকলে কি তাহলে কি বলে দিতে পারবো যে ডেডলক হবে? নট রিয়েলি, আপনার পুরাটাই অ্যানালাইজ করতে হবে আসলে। আচ্ছা। ঠিক আছে, একটা মিনিট। আর স্যার যদি আমার সার্কুলার ওয়েট থাকে আর যদি সেটা বলে দেয় যে জিনিসটা হচ্ছে প্রিএমটিভ, তাহলে তো আমি বলে দিতে পারবো যে যেটা হ্যাঁ, তাহলে প্রিএমটিভ। আপনি বলে দিতে পারবেন যে আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনাদের এই যে মেথড অফ হ্যান্ডলিং এর মানে ডেডলকের যে হ্যান্ডলিং মেথডগুলা, ঠিক আছে?
আপনাদের সিনারিও থেকে এমন কোয়েশ্চেন আসতে পারে যে হচ্ছে গিয়ে ডেডলক যদি অ্যারাইজ করে তাহলে এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়। ওকে, একটা তো হচ্ছে ডেডলক প্রিভেনশন আর ডেডলক হ্যান্ডলিং কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? এইটা কিন্তু ভালো করে কেয়ারফুল থাকবেন। সো যদি আপনাদের কোয়েশ্চেনে বলে যে ডেডলক প্রিভেন্ট কিভাবে করা যায় সেটার একটা স্ট্র্যাটেজি, যদি আপনাকে বলে যে ডেডলক অলরেডি হয়ে গেছে এখন এটাকে হ্যান্ডেল করব কিভাবে, সেটা কিন্তু ডিফারেন্ট স্ট্র্যাটেজি। আপনাদের স্লাইডে কিন্তু ওইভাবেই সাজানো আছে, ঠিক আছে? সো ডেডলক প্রিভেনশনের কিছু টেকনিক আছে, ডেডলক হ্যান্ডেল করার কিছু টেকনিক আছে। আচ্ছা, সো আপনার প্রিভেনশনের জন্য কোনটা কোনটা লাগে, ওই যে চারটার স্পেসিফিকলি এক্সপ্লিসিটলি কিছু সলিউশন ছিল, রাইট? মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, তারপরে প্রিএমশন আর সার্কুলার ওয়েটের যে সলিউশনগুলো সেগুলো হচ্ছে কি কিন্তু আপনার প্রিভেনশনের, ঠিক আছে? এখন ডেডলক অ্যাভয়েডেন্সের একটা পার্ট আছে, আর হচ্ছে গিয়ে ব্যাংকার্স অ্যালগোরিদম যেটা আমরা করি। ব্যাংকার্স অ্যালগোরিদম থেকে সো আপনারা এক্সপেক্ট করতেই পারতেছেন যে হচ্ছে গিয়ে যে সিমুলেশনটা আসে ক্যালকুলেশন করে সলভ করা লাগে সেটা, সো ওটার প্র্যাকটিস করে যান ভালো করে, ঠিক আছে? আর ডেডলক অ্যাভয়েডেন্স, ডেডলক প্রিভেনশন আর রিকভারি, এগুলা হচ্ছে গিয়ে আপনারা থিওরিটিক্যালের জন্য হচ্ছে গিয়ে দেখে যাবেন, ঠিক আছে? আর ডিফারেন্সগুলো ভালো করে জানেন যে কোন মানে কোন কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে আপনি কোনটা অ্যান্সার করবেন। সো এটা জানা হচ্ছে গিয়ে জরুরি, ঠিক আছে? সো ডেডলক থেকে কি কারো এমনি আর কোনো কোয়েশ্চেন আছে যেটাতে এমনি স্যার কনফার্ম ওই চান? যে গ্রাফ থেকে কি ডেডলক ডিটেকশন ওইসব ওইটা হ্যাঁ, করা সেটা তো লাগবে আসতেই না? পারে, সিমুলেশন আসবে না। স্যার মানে একটা কোয়েশ্চেন ছিল স্যার, যদি গ্রাফ থেকে ডেডলক ডিটেক্ট করতে বলে তাহলে ফার্স্টে হচ্ছে সাইকেল বের করব, সাইকেল বের করলে আর কি লাইক পসিবিলিটি থাকবে, এরপর হুম। আর কি বেসিক্যালি দেখবো না যে কোন প্রসেসে লাইক সবগুলা ইন ডিগ্রি আছে কিনা, জাস্ট এই দুইটা দেখলেই তো আর কি হবে। আহ, হ্যাঁ, আই মিন এগুলা হচ্ছে কি আপনার মানে প্রাইমারি ওয়েজ অফ ডিটেক্টিং ডেডলক, ঠিক হ্যাঁ আছে? মানে এখানে মানে গ্রাফ থেকে বললে তো আর এই যে থিওরি গুলো তো লাগছে না, জাস্ট ইন ডিগ্রি গুলো দেখলেই তো আর কি ডিটেক্ট করতে পারবো যে লাইক ওই প্রসেসটা শেষ হয়ে যাবে তারপর রিসোর্সেস লাইক হুম, দিয়ে দিবে। হ্যাঁ সেটাও করতে পারেন, বাট ডেফিনেটলি আপনার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে যে গ্রাফ দিয়েও যদি আপনাকে বলে যে এইখানে হচ্ছে গিয়ে কোন কন্ডিশনটা হোল্ড করে এন্ড কিভাবে এটা সলভ করা যায়, তখন আলটিমেটলি হুম, কিন্তু আপনার থিওরি অ্যান্সার করা লাগতেছে। আচ্ছা তখন আর কি থিওরি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, সো এরপরে আপনাদের হচ্ছে গিয়ে মেইন মেমোরি। আচ্ছা, সো লজিক্যাল অ্যাড্রেস স্পেস, ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, এটার ডিফারেন্স আপনাদের এতদিনে ভালো করে জানার কথা, কারণ প্রচুর পেজিংয়ের কাজ করছেন, পেজিংয়ের ম্যাথ করছেন। তারপরে হচ্ছে গিয়ে শুরুর দিকে কিছু আপনাদের থিওরিটিক্যাল পার্ট আছে, ঠিক আছে? ডায়নামিক লোডিং, লিঙ্কিং, এগুলো কি জিনিস এগুলো একটু ব্রিফলি জেনে যান যে এই জিনিসগুলো কি আসলে এবং মানে কেন কাজে লাগে। সো এই বিষয়গুলো একটু দেখবেন। দেন হচ্ছে কি আপনাদের কিছু অ্যালোকেশন স্ট্র্যাটেজি আছে, রাইট? সো অ্যালোকেশন স্ট্র্যাটেজিগুলো কি কি মনে আছে? ফার্স্ট ফিট, বেস্ট ফিট ওয়ার্স্ট ফিট ওগুলো। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে কি অ্যালোকেশন স্ট্র্যাটেজি বা অ্যালোকেশন মেথড আর কি, বেসিক্যালি স্লাইডে যেভাবে দেয়া আছে। সো ফার্স্ট ফিটের কাজ কি? ফার্স্ট ফিটের কাজ হচ্ছে গিয়ে একটা প্রসেস আসলো আমার অ্যালোকেট করার জন্য, সেটাকে আমার মেমোরির যে ফার্স্ট বিগেস্ট হোল কোনগুলাকে বলি আমরা, ধরেন এটা আমার মেমোরি ইউনিট, এইটা যদি আমার অকুপাইড থাকে অ্যান্ড রেস্ট অফ দেম যদি আমার ফ্রি স্পেস হয়, তাহলে এইগুলা কি এক একটা ফ্রি হোল, রাইট? যেখানে আমি কোনো প্রসেসকে অ্যালোকেট করতে পারবো। সো আমার যদি এটা একটা 60 কেবি এর হোল হয়, এটা যদি 200 কেবির হোল হয়, অ্যান্ড লেটস সে এইটা হচ্ছে গিয়ে 75 কেবির একটা হোল, আমার এখন প্রসেস আসলো হচ্ছে গিয়ে
লেটস সে প্রসেস আসলো 25 কেবি। ওকে, সো আচ্ছা এইটাকে 60 না দিয়ে এটাকে 80 করে দিই। সো এখন প্রসেস আসলো হচ্ছে কি আমার 50 কেবি। সো ফার্স্ট ফিট অনুযায়ী এই 50 কেবিটাকে কোন স্পেসে অ্যালোকেট, কোন হোলে অ্যালোকেট করা হবে কেউ একজন বলতে পারবেন? স্যার ফার্স্ট একটা 80 কেবি। 80 কেবিতে, রাইট? কারণ ফার্স্ট ফিট কি বলে যে অ্যালোকেট দ্য ফার্স্ট হোল which is big enough to store it, right? So এই মেথড অনুযায়ী ফার্স্ট ফিটে 50 কেবি যাবে হচ্ছে কি 80 কেবির যে হোলটা সেটাতে। সো 80 কেবিতে যদি আমার প্লেস করা হয়, সো আমার বাকি থাকে কতটুক? 30 কেবি থাকবে, রাইট? আচ্ছা, সো সেম জিনিস যদি আমি বেস্ট ফিটে করতে চাইতাম তখন কি হইতো? 75 সব থেকে বেশি এটা বড় ওটা বেস্ট ফিটে সবচেয়ে হাইয়েস্ট বড়টা স্টোরেজ করবে? এটা শিওর? সবচেয়ে ছোটটাই করার কথা। বড়টাই যাবে হচ্ছে ওয়ার্স্ট ফিটে আর বেস্ট ফিট হচ্ছে 75 এর জন্য। রাইট, মানে ওয়েস্ট তাহলে কম হচ্ছে। হ্যাঁ। বেস্ট ফিটে কি বলে? বেস্ট ফিটে বলে হচ্ছে কি স্মলেস্ট হোল দ্যাট ইজ বিগ এনাফ, রাইট? সো এখানে দেখেন সবচেয়ে ছোট কোনটা? 75, বাট ইট ইজ অলসো বিগ এনাফ টু হোল্ড 50। এইটাও কিন্তু আপনার হোল্ড করতে পারে, বাট দিস ইজ নট দ্য স্মলেস্ট। যখন আমরা বেস্ট ফিট কনসিডার করতেছি তখন আমার কি দেখতে হবে যে 50 কেবিকে আমার হোল্ড করতে পারবে, বাট ইট মাস্ট বি দ্য স্মলেস্ট অপশন। ওকে, সো ওইটা হবে হচ্ছে গিয়ে বেস্ট ফিট। আর সবচেয়ে বড় যেটা বলছেন ওয়ার্স্ট ফিট হচ্ছে গিয়ে সেই অ্যালোকেশন মেথড। এখানে ওয়ার্স্ট ফিট যদি আমি চিন্তা করতাম তাহলে 50 কেবি যেহেতু আসলে এই যে 200 কেবির যে হোলটা সেটাতে, ঠিক আছে? ওয়ার্স্ট ফিট যেটা করে ও খুঁজতে খুঁজতে যেটা সবচেয়ে বড় পায় সেটাতেই দিয়ে দেয় টু বি সেফ, ঠিক আছে? সো এই যে তিনটা টেকনিক, এই তিনটা টেকনিক কিন্তু ডাইনামিক। কেন ডাইনামিক? কারণ এই যে আমি একটা হোলে যখন আমি প্রসেস অ্যালোকেট করতেছি, লেটস সে 100 কেবির একটা হোল, এই 100 কেবিতে আমি 50 কেবি অ্যালোকেট করার পরে এইখানে আরও কি 50 কেবি আমি পরে ইউটিলাইজ করতে পারতেছি। স্ট্যাটিকে কিন্তু এটা পসিবল হইতো না। ওকে, স্ট্যাটিকে একটা প্রসেস আসলে পুরাটাই দিয়ে দেওয়া হইতো। সো তার মানে এই 80 কেবিতে যদি আমি 50 কেবি প্লেস করি, আমার আরও বাকি থাকে কত? 30 কেবি। সো এরপরে যদি আমার একটা 25 কেবি আসে অ্যাকর্ডিং টু ফার্স্ট ফিট, কি হবে তখন? এই 30তেই কিন্তু আবার আমার 25 কেবির প্রসেসটা অ্যালোকেট করা হবে। ওকে, সো যেহেতু এটা ডাইনামিক, এই আপডেটগুলো কিন্তু করতে ভুলবেন না যদি আপনাদের এই টাইপের ম্যাথ আসে যে একটা মেমোরি স্টেট দিয়ে দিল, মেমোরি স্টেটের ভিতর আপনাকে, এটা ক্লাসে করানো হয়েছে যখন মেইন মেমোরি অ্যালোকেশন মেথড দেখা হয়েছিল, যে কয়েকটা প্রসেস আসলো, দেন হচ্ছে গিয়ে আপনাকে যে কোনো একটা ওয়েতে ধরেন অ্যালোকেট করতে বলা হলো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখলেন যে আপনার যে মেমোরি স্টেটটা, মেমোরি স্টেটে ধরেন P1, P2, P3, P4 এই চারটা রিকোয়েস্ট আপনার আসলো। এগুলোকে কি করতে হবে? অ্যালোকেট করতে হবে ইউজিং লেটস সে বেস্ট ফিট, ঠিক আছে? সো বেস্ট ফিট করে দেখলাম যে আমি P1 কে অ্যালোকেট করতে পারতেছি, P2 কে অ্যালোকেট করতে পারতেছি, এটাকেও করলাম, বাট লাস্টে গিয়ে এটার জন্য আর কোনো হোল, মানে বিগ হোল হচ্ছে গিয়ে রিমেইনিং নাই যেটা P4 কে অ্যালোকেট করতে পারবে। ওকে, ধরেন অ্যাড করে দেখলেন যে আপনার স্পেস আছে কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে গিয়ে একটা স্পেস নেই, তাহলে ওটাকে আমরা কি বলবো? ইনভ্যালিড বা n/a দিয়ে দিব হয়তো। স্যার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, হ্যাঁ এটাই জানতে চাচ্ছিলাম যে এটার একটা টার্ম আছে, ঠিক আছে? ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। সো এটা তখন কিন্তু স্যার বাট আমি কি ওখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন লিখবো নাকি জাস্ট ইনভ্যালিড লিখে দিব? এটা আপনাকে কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। মানে কোয়েশ্চেন যদি আপনাকে বলে যে এখানে কি সিনারিও বা কোন কেসটা অ্যারাইজ হইতেছে, তখন আপনার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনই আসলে অ্যান্সার হবে, ঠিক আছে? আর যদি আপনাকে
এরকম কিছু জানতে না চায় তখন জাস্ট লিখবেন যে P4 এর জন্য এনাফ স্পেস নাই, সো ইট ক্যানট বি অ্যালোকেটেড। ডিপেন্ড করবে কোয়েশ্চেনে যেটা জানতে যাবে। ওকে, সো ধরেন বেস্ট ফিট করে আপনি এটা দেখলেন যে একটাকে অ্যালোকেট করতে পারতেছেন না, সেম সিকোয়েন্সে ধরেন আপনি হচ্ছে ফার্স্ট ফিট ইউজ করলেন বা ওয়ার্স্ট ফিট ইউজ করলেন যে কোনো একটা, সেটাতে আবার দেখলেন হচ্ছে কি সবগুলো সুন্দরভাবে প্লেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার সিনারিওতে বেস্ট পারফর্মিং কে হবে? যেটাতে আপনি সবগুলো অ্যালোকেট করতে পারতেছেন সেটাতে, আর যেটাতে আপনার ফ্র্যাগমেন্টেশন সবচেয়ে কম সেটাতে হচ্ছে গিয়ে বেস্ট পারফর্মিং। ঠিক আছে, সো এইরকম অ্যানালাইসিস টাইপের কোয়েশ্চেনও আপনাদেরকে হচ্ছে দিতে পারে। স্যার এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে স্যার স্পেস হচ্ছে নেই এরকম না? স্পেস স্পেস তো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনে, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আপনার কি ছিল যে টোটাল মেমোরি স্পেসে মানে হচ্ছে কি আপনার অনেকগুলা নন কন্টিনিউয়াস হোল ফাঁকা আছে, বাট কন্টিনিউয়াস হোল হচ্ছে ফাঁকা নেই, যেটা আপনার প্রসেসকে অ্যালোকেট করতে পারবে। ঠিক আছে, ধরেন একটা ছোট সেগমেন্টের হচ্ছে 10 কেবি, এখানে একটা ছোট সেগমেন্ট হচ্ছে গিয়ে 5 কেবি, এখানে একটা ছোট সেগমেন্ট হচ্ছে গিয়ে আবার 10 কেবি, টোটাল ধরেন হচ্ছে 25 কেবি আপনার ফাঁকা, আপনার প্রসেস আসলে হচ্ছে গিয়ে 20 কেবির। সো পুরাটাকে কিন্তু অ্যালোকেট করার মতন স্পেস আছে বাট কন্টিনিউয়াস না, সেটা হচ্ছে কি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, সো আপনার এরকম কোয়েশ্চেন দিতে পারে যে কোন প্রবলেমটা এখানে অ্যারাইজ হচ্ছে সেটা আপনাকে একটু ডেসক্রাইব করা। সো সেক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশনের যে কনসেপ্টটা সেটা কিন্তু জানতে হবে। আচ্ছা, সো রিলোকেশন সরি মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটে হচ্ছে গিয়ে দেখবেন অনেক কিছু আছে, অনেক হার্ডওয়্যারের ব্যাপারে লেখা আছে, ওগুলাতে অত ফোকাস না করলেও হবে, বাট মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের কাজ কি, রিলোকেশন রেজিস্টার কি, এগুলো একটু দেখে যাবেন। ঠিক আছে, ছোট থিওরি আসতে পারে এখান থেকে এই রিলেটেড। তারপরে ডিফারেন্ট টাইপ অফ পার্টিশনস, ঠিক আছে, ফিক্স সাইজ পার্টিশন, ভ্যারিয়েবল পার্টিশনস। আচ্ছা, দেন হচ্ছে কি আপনাদের পেজিং এর যে পার্টটা, পেজিং থেকে আপনারা বুঝতেই পারতেছেন কি টাইপের কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেনটা ভালো করে পড়বেন, ঠিক আছে। কুইজে কুইজ 5 এর অবস্থা আসলে অত ভালো না কারোরই। তো কুইজ 5 এ আপনারা অনেকেই ভালো করে ইনস্ট্রাকশন পড়েন নাই, এটা একটা জিনিস। স্যার চেক করা হয়েছে? চেক করা হয়েছে, এক হচ্ছে গিয়ে আপনাদের কুইজ 5 এ আমি চেক করা হয়েছে বলতে হচ্ছে আমি 20টা স্ক্রিপ্ট চেক করছি, 20টা স্ক্রিপ্টে এখন পর্যন্ত 7-এর উপর কেউ পায় নাই আসলে, এটা খুবই স্যাড। কুইজ 4 এ কি শুরুতে হচ্ছে কি এফেক্টিভ লুকআপের একটা ম্যাথ দিছিলাম, রাইট? সো আই ডোন্ট নো এত সিম্পল একটা ম্যাথ কেন সবাই ভুল করে রাখছেন। এফেক্টিভ, আচ্ছা এফেক্টিভ অ্যাক্সেস ম্যাথে যেহেতু আসলাম এটা দেখাই। এফেক্টিভ অ্যাক্সেস ম্যাথে আপনাদেরকে কি দেওয়া থাকে, একটা লুকআপ, অ্যাসোসিয়েটিভ লুকআপ দেওয়া থাকে। এইটা কি, এইটার মিনিংটা কি, কেউ একজনকে বলেন তো? যে যে লুকআপ টাইমটা দেওয়া থাকে, এই টাইমটার সিগনিফিকেন্স কি? স্যার টিএলবি তে সার্চ করতে যে সময় লাগে। রাইট, টিএলবি তে সার্চ করতে যে সময় লাগে। আচ্ছা, হিট রেশিও হচ্ছে কি আমার কত পার্সেন্ট অফ টাইম টিএলবি তে আমি খুঁজে পাবো আমার যে পেজটা চাচ্ছি সেটা, তাই না? আচ্ছা, আর মেমোরি অ্যাক্সেসে আপনাদের একটা টাইম দেওয়া থাকে, মেমোরি অ্যাক্সেস ধরেন এক্স ন্যানো সেকেন্ড। সো এই তিনটা ইনফরমেশনই তো থাকে ইউজুয়ালি, রাইট? স্যার আচ্ছা, তাহলে এখন আপনি সিনারিওটা আসলে কাজ করে কিভাবে, এটা ধরে, এটা ধরলাম আমার টিএলবি, এটা আমার মেমোরি। আর থাকে হচ্ছে কি আমার পেজ টেবিল, রাইট?
এই পেজ টেবিলটা কিন্তু মেমোরিতে থাকে। সো পেজ টেবিলে সার্চ করা মানে কিন্তু আসলে আমার মেমোরি অ্যাক্সেসই, ঠিক আছে? তো সো ফার্স্টে যদি আমার সবসময় টিএলবিতে সার্চ করে, ঠিক আছে, সো টিএলবিতে পাওয়ার যে রেশিও সেটা হচ্ছে কি আমার আলফা। সো টিএলবিতে যদি খুঁজে এইটার জন্য আমার কি অ্যাড হচ্ছে, এই টাইমটা অ্যাড হচ্ছে, রাইট? সো টিএলবিতে যদি আমি খুঁজে পাই, সেখান থেকে আমি কোথায় যাই? মেমোরিতে যাই। সো এটার জন্য আমার কি অ্যাড হচ্ছে? মেমোরি অ্যাক্সেসের যে টাইমটা সেটা অ্যাড হচ্ছে। সো এই যে অ্যাডটা হচ্ছে এটা কতবার হচ্ছে? আলফা টাইমস হচ্ছে, রাইট? এটা আমার একটা কেস। আরেকটা কেস কি, সেটা হচ্ছে যদি মিস হয়, মানে 1 মাইনাস আলফা টাইমস কি হবে, আমার মিস হবে। সো সেটার জন্য আমার কি করা লাগে? আগে তো এই টিএলবিতে আবার সার্চ করা লাগবে, রাইট? টিএলবিতে সার্চ করে যদি দেখি যে নাই, সেটাই তো তখন আমার মিস হয়। সো ওইটুকের জন্য কিন্তু আমার এই টিএলবি সার্চটা লাগতেছেই। সো এখন কি বললাম যে এইটার জন্য আমি ফার্স্টে আমার এই যে মেমোরিতে সার্চ করা লাগে। সো পেজ টেবিলটা যদি আমার মেমোরিতেই থাকে তাহলে কি এই যে আমার মেমোরি অ্যাক্সেসটা আবার অ্যাড হচ্ছে এখানে। সো একবার কি হচ্ছে, মেমোরি অ্যাক্সেস অ্যাড হইলো, আবার আমি এখান থেকে কি করব? সো আমার কয়বার অ্যাড হচ্ছে মেমোরি অ্যাক্সেস দুইবার অ্যাড হচ্ছে। এটা হাউ মেনি টাইমস? 1 মাইনাস আলফা টাইমস, রাইট? এইটাই তো আপনাদের ফর্মুলা। সো এই জিনিসটা আই ডোন্ট নো ওয়াই, বাট কুইজে অনেকেই ভুল করছেন, ঠিক আছে? অ্যাটলিস্ট আই গেস 80% পিপলই এইটাকে মিস্টেক করছে। এখন আইদার আপনারা ওটা কুইজের জন্য ভালো করে প্রিপারেশন নেন নাই, সেটা একটা রিজন হতে পারে, অর হচ্ছে কি আপনারা বুঝতে পারেন নাই অ্যাকচুয়ালি কিভাবে পুরো ইয়াটা কাজ করে। সো এইটা কি ক্লিয়ার হয়েছেন যারা যারা আছেন এখানে? এটা রিলেটেড কোয়েশ্চেন থাকলে এটা কিন্তু ইজি মার্ক একদম পুরা, ঠিক আছে? সো এই ম্যাথ যদি আপনাদের আসে দেন এটাতে আই উড এক্সপেক্ট কেউ মার্কস লুজ করবেন না। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে এটা থাক। স্যার এটার স্যার স্ক্রিপ্টটা ব্যাক করা হবে আজকের মধ্যে বা কালকের মধ্যে? হ্যাঁ, স্ক্রিপ্ট ব্যাক করে দিব, সেটা অসুবিধা নাই। সো কুইজ 5 এর ইস্যুটা হচ্ছে গিয়ে এটা তো অনলাইনে নিছিলাম, তাও এটার হচ্ছে এক হচ্ছে গিয়ে রেজাল্ট মোটামুটি আপনাদের 6টা কুইজের মধ্যে এইটার সবচেয়ে ওয়ার্স্ট রেজাল্ট আর কি। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে গিয়ে অনেকেই অনেক আনফেয়ার মিনস মিস করছেন আর কি। সো আমি একটু আসলে ইনডিসাইসিভ যে এটা আদৌ কাউন্ট করবো কিনা আর কি কুইজ 5টা। সো আগে দেখি সবগুলো শেষ করি চেক করা, ঠিক আছে? হয়তো কালকের মধ্যে আপডেট করে দিব। কাউন্ট না করলেও সলিউশন দিব, আর কাউন্ট করলে তো কাউন্ট করতেছি। সো দেখি। আচ্ছা, আর পেজ টেবিলের ম্যাথে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে স্যার আমাদের কুইকটা n-3 কাউন্ট করা হবে তাই না? হ্যাঁ স্যার তাহলে কাউন্ট করেন স্যার। স্যার সমস্যা হয়ে যাবে। দেখি। ঠিক আছে, ওইটা নিয়ে পরে আলাপ হবে, এখন যেটা করতেছি সেটা করি। সো পেজ টেবিলের আপনাদের যে ম্যাথ কুইজে এক হচ্ছে গিয়ে বলছিলাম যে বাইনারি ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে। সো এটা অনেকেই মিস করে গেছেন। ফিজিক্যাল অ্যাড্রেসে আপনারা যে ফর্মুলাটা দেয়া আছে সেই ফর্মুলা থেকে আপনারা কি পাবেন? একটা ডেসিমাল ভ্যালু পাবেন। সো যদি বলি বাইনারি ফিজিক্যাল অ্যাড্রেস, তার মানে কি এটাকে আবার বাইনারি নাম্বারে কনভার্ট করা লাগবে, রাইট? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এটা অনেককে আমি ল্যাবেও করতে দেখছি, সেটা হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার এরকম একটা কাজ করছে, সেটা হচ্ছে গিয়ে লজিক্যাল অ্যাড্রেসকে মড করছে পেজ সাইজ দিয়ে, আই গেস পেজ সাইজ দিয়ে এরকম একটা কাজ করছে। এইটা আপনারা আসলে কোথায় পাইছেন আমি না জানি না, বাট এটা কিন্তু আপনাদের রাইট অ্যান্সার দিবে না সব সময়, মানে মোস্ট অফ দ্য কেসে আপনাদের রাইট অ্যান্সার দিবে না এটা। আই ডোন্ট নো এটা আসলে কোত্থেকে আসছে। সো এটা কিন্তু কমপ্লিটলি একটা রং অ্যাপ্রোচ। পেজ সাইজ নাকি কোন একটা নাম্বার দিয়ে হচ্ছে গিয়ে এটা করা হয়েছে, আই ডোন্ট নো এটা কি জিনিস।
সো এইটা করেন না, আপনাদেরকে যে ফর্মুলা শিখায় দেওয়া হয়েছে, ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে কি আপনারা আগে লজিক্যাল অ্যাড্রেসকে বাইনারিতে কনভার্ট করবেন, রাইট? সো বাইনারিতে কনভার্ট করার পরে এই ফার্স্ট m-n যে বিটগুলো থাকে, সেই ফার্স্ট m-n বিট থেকে আমরা কি পাই? বলেন কেউ একজন। পেজ নাম্বার। পেজ নাম্বার। সো পেজ টেবিল থেকে আপনাদের করেসপন্ডিং কি বের করা লাগবে? ফ্রেম নাম্বার বের করা লাগবে, or offset আর বাকিটা হচ্ছে কি অফসেট। offset হ্যাঁ। সো ফর্মুলাতে আসলে কি হচ্ছে? ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়ালস টু এই যে ফ্রেম নাম্বারটা আমি পাইলাম, এই ফ্রেম নাম্বার ইনটু পেজ সাইজ, ঠিক আছে, প্লাস এই যে অফসেটটা। সো এখানে সবগুলাই কিন্তু ডেসিমাল ভ্যালুস। সো অফসেটও আমার যে ডেসিমাল মানে যে বাইনারি নাম্বারটা পাচ্ছি সেটা ডেসিমাল করেসপন্ডিংটা অ্যাড করতে হবে, ঠিক আছে। সো আপনাদের যদি লেটস সে 4 বিট হচ্ছে গিয়ে পেজ নাম্বার, আর ধরেন 3 বিট হচ্ছে গিয়ে অফসেট। সো অফসেট কিন্তু তখন এইটার করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা অ্যাড হবে, ঠিক আছে। এটাকে এক্সাম্পল দিন, এত বড় আসলে আসা কথা না। সো এটা আর ফ্রেমের ম্যাপিং যে বিষয়টা ছিল, যে করেসপন্ডিং ফ্রেমে আমি হচ্ছে গিয়ে ম্যাপ করব, সেটা হচ্ছে গিয়ে আপনারা ক্যালকুলেশনের সময় তো হচ্ছে গিয়ে ফ্রেম নাম্বারটা পাচ্ছেন, রাইট? সো পেজ 0 যদি আমার 6 নাম্বার ফ্রেমে থাকে, তাহলে পেজ 0 কন্টেন্ট যদি হয় এবিসি, তাহলে এবিসি আসলে বসবে কোথায়? 6 নাম্বার ফ্রেমে বসবে। স্যার পেজ নাম্বার আর ফ্রেম নাম্বার তো স্যার সেমই, তাই না? এই না, পেজ নাম্বার আর ফ্রেম নাম্বার সেম কেন হবে? ও সরি স্যার, পেজ নাম্বার কোরসপন্ডিং ফ্রেম নাম্বার ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ। সো এই ম্যাপিং এর মানে কোশ্চেন যদি পেজ আসে আপনাদের, হ্যাঁ বলেন। মানে স্যার পেজ নাম্বার যেটা ওটার কোরসপন্ডিং স্যার ভ্যালুটা বসাবো। হ্যাঁ, আপনার পেজ জিনিসটা কি? পেজ জিনিসটা হচ্ছে কি আপনার প্রোগ্রামের যে কন্টেন্ট সেটা না। সো এটা যদি আপনার প্রোগ্রাম জি হয়, স্যার। প্রোগ্রামের কন্টেন্টই তো হচ্ছে কি পেজ। আর ফ্রেম কি? এই করেসপন্ডিং পেজটাকে যেই মেমোরির যে ব্লকে বসানো হয় সেটা আপনার ফ্রেম, রাইট? সো কোন পেজ কোন ফ্রেমে বসবে এটা কোত্থেকে বের করি আমরা? পেজ টেবিল থেকে। সো যখন কোনো ম্যাপিং এর যদি আপনাদের ফাইনালে ম্যাপিং এর থেকে কোয়েশ্চেন আসে, তখন কি হবে? তখন এইটা দেয়া থাকবে যে কোন পেজের কন্টেন্ট কি, সেই কন্টেন্টটা আপনার করেসপন্ডিং ফ্রেমে বসানো লাগবে। যদি আপনাদের এরকম এক্সপ্লিসিটলি, আমি কুইজে যেরকম দিছিলাম যে P0, না কুইজে মনে হয় দেই নাই, এমনি এক্সাম্পল দিছিলাম যে P0 বসবে হচ্ছে গিয়ে ধরেন ফ্রেম 6-এ, ঠিক আছে। এটা যদি এক্সপ্লিসিটলি বলা থাকে তাহলে তো আপনারা ধরেন বের করলেন, আর পেজ টেবিল থেকে তো হচ্ছে গিয়ে ফ্রেম নাম্বার পাচ্ছেনই, রাইট? সো যদি আপনাদের কোন পেজ কোন ফ্রেমে বসবে এটা দেয়া না থাকে, তাহলে কি যে ক্যালকুলেট করবেন, এখান থেকে তো আপনারা ক্যালকুলেট করতেই পারতেছেন যে কোন পেজের জন্য আপনি লজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতেছেন, রাইট? সো লজিক্যাল অ্যাড্রেস ধরেও যদি আপনাদের কন্টেন্ট দিয়ে দেয় যে ধরেন লজিক্যাল অ্যাড্রেস 13 এর কন্টেন্ট হচ্ছে গিয়ে এবিসি, সো এটা এখন মেমোরি কোন ফ্রেমে বসবে সেটা একে দেখান, তাহলে কি আগে আমার বের করতে হবে এটার পেজ নাম্বার, রাইট? সেখান থেকে আমার বের করতে হবে করেসপন্ডিং ফ্রেম নাম্বার। সো ওই ফ্রেম নাম্বারে আমার তখন কি বসানো লাগবে? এবিসিটা বসানো লাগবে। সো দিস আর জাস্ট ডিফারেন্ট ভ্যারিয়েন্টস, আপনার কোয়েশ্চেন কিভাবে আসতে পারে। ওকে, তাহলে স্যার ফ্রেম নাম্বার অনুযায়ী বসাবো, লাইক ফিজিক্যাল অ্যাড্রেস অনুযায়ী বসাবো না? ফ্রেম নাম্বারে আপনার দেখবেন ওই করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসই পাচ্ছেন, ঠিক আছে। আর একটা ফ্রেমে আপনার মাল্টিপল ফিজিক্যাল অ্যাড্রেসেস থাকতে পারে, ওকে। সো ওটাও একটু কেয়ারফুল থাকবেন, কারণ প্রতিটা ফ্রেম আপনার ডিফারেন্ট অ্যাড্রেসে ডিভাইডেড।
সো এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, সো মেন মেমোরি থেকে কি আর কোনো কোয়েশ্চেন আছে বা কিছু কি মিস করে গেছি? কারো কোনো কোয়েশ্চেন? স্যার একটু পিছনে যাওয়া যাবে লাইক স্লাইডের, স্লাইড মানে এটাতে হোয়াইট মানে বোর্ডে? হ্যাঁ মানে স্যার এই যে 13, এই 13টাকে ফার্স্টে বাইনারিতে নিব আর কি। হুম হুম নেওয়ার পর হচ্ছে এই যে পেজ নাম্বার অফসেট বের করব, তারপর যদি ম্যাপ করতে বলে তাহলে হচ্ছে র্যামে হচ্ছে ফ্রেম নাম্বার অনুযায়ী বসাবো আর কি, ফিজিক্যাল অ্যাড্রেস হ্যাঁ অনুযায়ী বসাবো না। আচ্ছা আচ্ছা মানে স্যার ফ্রেম নাম্বারটা তো আমরা অলরেডি এখান থেকে মানে পাইতেছি, পেজ ফিজিক্যাল টেবিল অ্যাড্রেস থেকে তো আর বের পাচ্ছেন করার অলরেডি। দরকার নেই। হুম হ্যাঁ, ওই ডিরেক্ট ওই ফ্রেম নাম্বারে বসাই দিলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ রাইট। স্যার তারপর একটা ফিজিক্যাল অ্যাড্রেসে লাইক দুইটা ফ্রেম নাম্বার থাকতে পারে, লাইক এটা বলতে আর কি কি বোঝাচ্ছে? একটা ফ্রেমে মাল্টিপল ফিজিক্যাল অ্যাড্রেস, ধরেন আপনার হ্যাঁ হ্যাঁ হচ্ছে গিয়ে 32 বাইট, তাহলে আপনার অ্যাড্রেস কি থাকবে 0 থেকে 32। ফ্রেম এক একটা সাইজ যদি আপনার 4 বাইট করে হয় তাহলে আপনার কয়টা ফ্রেম হবে টোটাল? 8টা ফ্রেম হবে না? বুঝতে পারছেন? জি স্যার। সো 0 1 2 3 4 5 6 আর লাস্টে 7। সো প্রতিটায় কয়টা করে ফিজিক্যাল অ্যাড্রেস থাকবে? 4টা করে ফিজিক্যাল অ্যাড্রেস থাকবে না? হুম এটাই বলতে চাচ্ছিলাম যে একটা একটা ফ্রেমে আমার আচ্ছা মাল্টিপল ফিজিক্যাল অ্যাড্রেস থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে মেইন মেমরি থেকে? স্যার একটা স্লটে তো স্যার একটা ভ্যালুই বসবে। এটা আপনার ডিপেন্ড করে, যদি ডিফারেন্ট ফিজিক্যাল অ্যাড্রেসে ডিফারেন্ট ভ্যালু বসে তাহলে ওভাবে জাস্ট সিরিয়ালি বসায় দিবেন। মানে স্যার একটা ফিজিক্যাল অ্যাড্রেসে স্যার একটা বেশি ভ্যালু বসতে পারে? না না, ওইটা পারবে না। জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ডেডলকের হচ্ছে গিয়ে যে ব্যাংকার্স অ্যালগরিদমে কিন্তু দুইটা পার্ট। আপনাদের কুইজে কিন্তু আমি এক্সট্রা রিকোয়েস্টের কোয়েশ্চেন দেই নাই, ঠিক আছে, বাট ওটা কিন্তু প্রিপারেশন নিয়ে যাবেন ব্যাংকার্স অ্যালগরিদমের। স্যার মানে এক্সট্রা স্যার প্রসেস শেষ হওয়ার পরে যদি স্যার অন্য একটা রিকোয়েস্ট মানে অন্য একটা প্রসেস আবার রিকোয়েস্ট করে ওটা। ওইটা স্যার এক্সট্রা রিকোয়েস্ট আসলে তো হচ্ছে গিয়ে আগে ভ্যালিডিটি চেক করতে হবে, তারপর হচ্ছে গিয়ে মানে হ্যাঁ। অ্যালগরিদমটা স্টার্ট সো করতে হবে। হ্যাঁ সো আগে হচ্ছে মানে বেসিক্যালি কিন্তু এক্সট্রা রিকোয়েস্টের জন্য আমার ব্যাংকার্স অ্যালগরিদম আবার করা লাগে, ঠিক আছে। ওই যে ভ্যালুগুলো আপডেট করে, যেই প্রসেস আপনার এক্সট্রা রিকোয়েস্ট করতেছে ওর করেসপন্ডিং ভ্যালুগুলো আপডেট করে আমার আবার নতুন করে ব্যাংকার্স অ্যালগরিদম চালাইতে হয়, ঠিক আছে। এরপর যদি দেখেন সেফ সিকোয়েন্স পাইছেন তাহলে রিকোয়েস্ট গ্র্যান্ট করা হবে, যদি সেফ সিকোয়েন্স না আসে তাহলে রিকোয়েস্ট গ্র্যান্ট করা হবে না। ওকে, সো এটা একটু দেখে যান। সো ভার্চুয়াল মেমোরি থেকে ফার্স্টে আসে হচ্ছে গিয়ে ডিমান্ড পেজিং কি জিনিস? কেউ কি বলতে পারবেন ডিমান্ড পেজিং কি? স্যার একটা পেজকে হচ্ছে গিয়ে মানে মেমোরিতে হচ্ছে স্যার কি বলে কনভার্ট এরকম লোড কিছু করা, লোড লোড করা করা। হ্যাঁ basically। স্যার। হ্যাঁ, সেটা হচ্ছে কি আমার মেমোরিতে সবসময় পেজগুলো স্টোর করে রাখি না আমরা, ঠিক আছে। কারণ মেমোরির যে অপটিমাইজেশন সেটাকে বেটার করার জন্য মেমোরিতে সবসময় আমাদের পেজগুলো থাকে না। যখন সিপিইউ ডিমান্ড করবে তখন হচ্ছে গিয়ে আমি আমার সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে লোড করে নিচ্ছি, এটাই হচ্ছে গিয়ে ডিমান্ড পেজিং। ওকে, সো ডিমান্ড পেজিং এর এক্সকিউজ মি স্যার সেকেন্ডারি মেমোরিটাকে হচ্ছে আমার ভার্চুয়াল মেমোরি। হ্যাঁ, সেকেন্ডারি মেমোরিতে আমি এই পেজ স্টোর করার জন্য যেইটুক মেমোরি অ্যালোকেট করে রাখি সেটাই হচ্ছে গিয়ে আমার ভার্চুয়াল মেমোরি, ঠিক আছে। পুরা সেকেন্ডারি মেমোরি আবার আমার ভার্চুয়াল মেমোরি না কিন্তু, সো এটা একটা রং কনসেপ্ট। সো ডিমান্ড পেজিং এর আপনার কিছু অ্যাডভান্টেজেস আছে, ঠিক আছে, যেমন লেস মেমোরি, ফাস্টার রেসপন্স। সো সিনারিও বেস কোয়েশ্চেন আসলে আপনার হচ্ছে গিয়ে ধরেন আপনাকে অ্যাডভান্টেজ ধরে বলে দিল যে
এই একটা সিনারিও, এর এগুলো এগুলো অ্যাডভান্টেজ, এটাকে আমরা কি বলি, তাহলে কি বলবেন? ডিমান্ড পেজিং। ডিমান্ড পেজিং কি জিনিস সেটা বললেন, ঠিক আছে। এটা তারপরে হচ্ছে গিয়ে পেজ ফল্ট। পেজ ফল্ট হচ্ছে গিয়ে বেসিক্যালি যখন মেন মেমোরিতে রিকোয়েস্ট করে সেটা পায় না, তখনই তো বেসিক্যালি আমার কি করা লাগে, লোড করা লাগে। সো পেজ ফল্টের ইস্যু থাকে, এটা একটা জিনিস। মানে এগুলো হচ্ছে থিওরিটিক্যাল, কিভাবে আর কিরকম কোয়েশ্চেন আসতে পারে সেটার একটা ইয়া দিচ্ছি। আচ্ছা, সো থিওরি পার্ট থেকে হচ্ছে গিয়ে এগুলা দেখবেন, কভার করবেন। আর দেন আসতেছে হচ্ছে গিয়ে আপনাদের যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, কি আছে? তিনটা, ফিফো, এলআরইউ আর অপটিমাল। সো এই তিনটার অ্যালগোরিদমের থেকে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো পার্ট নিয়ে কনফিউশন? স্যার আমার একটা কনফিউশন হচ্ছে যে স্যার ভ্যালিড ইনভ্যালিড যে বিটটা আছে না স্যার, মানে ওইটা থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে? মানে একটা বিট কি ভ্যালিড না ইনভ্যালিড, ওইটা কিভাবে জাস্টিফাই করব? আচ্ছা, ভ্যালিড ইনভ্যালিড হচ্ছে কি আপনার বেসিক্যালি পেজ ফল্টের সাথে অ্যাসোসিয়েটেড। এটা আপনার মেন মেমোরিতে, ফিজিক্যাল মেমোরিতে যদি খুঁজে পায়, মানে ফিজিক্যাল মেমোরিতে যদি আপনার পেজটা এক্সিস্ট করে, তার মানে কি সেটা ভ্যালিড। যদি এক্সিস্ট না করে, ইনভ্যালিড। সো ইনভ্যালিড বিট যদি থাকে আপনার পেজ টেবিলে, যদি দেখেন যে একটা ইনভ্যালিড বিট, তার মানে কি আপনার আর মেমোরি অ্যাক্সেস না করে ডিরেক্টলি লোড করে নিলে হচ্ছে, ঠিক আছে। সো এইটা রিলেটেড তো আমরা আসলে কোনো সিমুলেশন বা ম্যাথ দেখি নাই, সো এটাকেও আসলে থিওরির পার্টেই ফেলে দিলাম, ঠিক আছে। সো ভ্যালিড ইনভ্যালিড বিট জাস্ট একটা চেক রাখার জন্য যে কোনটা আমার ফিজিক্যাল মেমোরিতে এক্সিস্ট করে আর কোনটা করে না। মানে যেটা আমার ফিজিক্যাল মেমোরিতে এক্সিস্ট করতেছে এটা হচ্ছে আমার ভ্যালিড, আর যেটা এক্সিস্ট করতেছে না এটা হচ্ছে ইনভ্যালিড। হ্যাঁ 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 মানে থিওরি তো স্যার এখান থেকে মানে এতটুকু। হ্যাঁ হ্যাঁ। ইনভ্যালিড হইলে যেটা করতে হয়, এখানে একটা ব্যাপার আছে, যে পেজ ফল্ট ইন্টারাপ্ট যেটা। সো ইনভ্যালিড যদি দেখে, তখন কিন্তু আমার একটা পেজ ফল্ট ইন্টারাপ্ট এক্সিকিউট করতে হয়, ঠিক আছে। পেজ ফল্ট ইন্টারাপ্ট করা মানে হচ্ছে গিয়ে আমার এখন লোড করা লাগবে ভার্চুয়াল মেমোরি থেকে। সো এইখান থেকে সিনারিও বেসড কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারেন আর কি। আচ্ছা, সো ফিফো, এলআরইউ, অপটিমাল, আপনাদেরকে যদি কম্পেয়ার করতে বলে দুইটার মধ্যে, কুইজে যেটা আমি দিছিলাম, এটাতেও আমি আসলে যেরকম অ্যান্সার এক্সপেক্ট করছিলাম অনেকের থেকে সেটা পাই নাই, বাট আমি কিছু মার্ক, মানে ওটাতে আসলে মার্ক আমি আর কাটি নাই। সেটা হচ্ছে গিয়ে যখন আপনাদেরকে কম্পেয়ার করতে বলবে, মিস রেশিও, হিট রেশিও দুইটাই বের করবেন, ঠিক আছে, দুইটাই ক্যালকুলেট করবেন। আর মিস হচ্ছে গিয়ে কিন্তু বেসিক্যালি নাম্বার অফ পেজ ফল্টস, ঠিক আছে। মিস রেশিওটা কিন্তু নাম্বার অফ পেজ ফল্টস না। আপনার যদি 14টা পেজ থাকে, যে পেজ সিকোয়েন্স দেখা থাকে, এখান থেকে যদি আবার 10টা মিস হয়, এই 10 হচ্ছে গিয়ে আমার নাম্বার অফ পেজ ফল্টস। আর মিস রেশিও হচ্ছে 10/14 × 100, এটা হচ্ছে গিয়ে মিস রেশিও। সো এই দুইটার মধ্যে ফাইন লাইন অফ ডিফারেন্স আছে কিন্তু একটা, ওকে। সো নাম্বার অফ পেজ ফল্টস যদি বের করতে বলে, দেন দিস উড বি ইয়ার অ্যান্সার। যদি মিস রেশিও বের করতে বলে, দিস উড বি ইয়ার অ্যান্সার। আর কম্প্যারিজন করতে বললে, পারফরমেন্সের কম্প্যারিজন করতে বললে, জাস্ট হিট রেশিও বের না করে দুইটাই বের করবেন। আপনাদের দুইটার উপরে কিন্তু মার্ক থাকবে। আচ্ছা, দুইটার উপরে বের করলে মানে হিট রেশিও তো যার বেশি ওইটাই আমরা হচ্ছে গিয়ে হ্যাঁ দেখা ওইটাই, করতেছি। বাট মিসটাও ক্যালকুলেট করবেন। আচ্ছা, মিস ক্যালকুলেট করে কি মানে মিসের সাথে কোনো কম্পারিজন মানে করতে হবে নাকি না, জাস্ট আমি হিট হচ্ছে যার বেশি তার মিস এমনিতেই হচ্ছে কম, কম? ঠিক আছে। বাট আমি জাস্ট বলতেছি যে ক্যালকুলেশন দুইটাই ক্যালকুলেট করবেন, দুইটা ভ্যালু। আচ্ছা, মিস যার কম ওইটাই তো মনে হয় বেটার। হ্যাঁ, মিস কম হিট বেশি বেটার, হিট কম মিস বেশি হচ্ছে খারাপ। এই তাহলে আপনাদের ভার্চুয়াল মেমোরি থেকে আর কোনো কোয়েশ্চেন কি আছে?
তো এরপর আর বাকি থাকে হচ্ছে গিয়ে ফাইল সিস্টেমস। স্যার ফাইল সিস্টেম থেকে কি স্যার থিওরি মানে ম্যাথ ছাড়া থিওরি আসবে? আসতেই পারে, আসতে পারে স্যার হচ্ছে ওই গিয়ে স্যার অ্যালোকেশন থাকে। উম, ধরেন এই যে আপনারা বিভিন্ন রকমের লেটেন্সি শিখছেন না ম্যাথগুলাতে, কি কি আসে বিশেষ করে অ্যাক্সেস টাইমে? অ্যাক্সেস টাইমে আমার রোটেশনাল ডিলে আছে, এটা একটা লেটেন্সি, রাইট? সিক টাইম আছে। এইগুলা এই লেটেন্সিগুলা কি কারণে আসে, এটা থেকে আপনাদের থিওরিটিক্যাল একটা পার্ট কভার করতে হবে। ওকে, সো এই যে প্রতিটা প্ল্যাটারে আমার কি থাকে, ট্র্যাক থাকে, ট্র্যাকের ভিতর সেক্টর থাকে, রাইট? সো আমার যে আর্ম অ্যাসেম্বলির সাথে কি থাকে, একটা রিড রাইট হেড থাকে। সো এই রিড রাইট হেডটার মুভমেন্ট কি, জাস্ট সামনের দিকে আর পিছনের দিকে, রাইট? সো তার মানে রিড রাইট হেড হচ্ছে গিয়ে জাস্ট আপনার ট্র্যাক টু ট্র্যাক মুভ করে। সো এই যে ট্র্যাক অ্যাডজাস্টমেন্ট, এই ট্র্যাক অ্যাডজাস্ট করার জন্য আপনার একটা লেটেন্সি আসতে পারে, মানে এটার জন্য একটা টাইম লাগে। আবার হচ্ছে গিয়ে এই সেক্টরটাকে কিন্তু আপনার রিড রাইট হেড খুঁজে বের করে না, এটা কে করে, এটা হচ্ছে গিয়ে স্পিন্ডেল যখন আপনার প্ল্যাটারকে ঘুরায় তখন সেক্টর কিন্তু অটোমেটিক আপনার যে রিড রাইট হেড সেটার নিচে এসে প্লেস হয়। সো এই যে রোটেশন টাইমটা, এটা আপনাকে একটা লেটেন্সি দিচ্ছে, রাইট? সো এই যে থিওরিটিক্যাল পার্টগুলো এগুলো একটু কভার করবেন, ওকে? সো এখান থেকে আপনাদের কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে আর কি, যে এই লেটেন্সি অ্যাড হচ্ছে কোথা থেকে, বা ইভেন এরকম ডিরেক্ট কোয়েশ্চেনও আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে এই পার্টগুলার কাজ কি অ্যান্ড কোনটা কিভাবে ডেটা স্টোর করে আর কি, ঠিক আছে? সো ডেটা স্টোর তো আসলে মেইনলি থাকে সেক্টরে, ওকে? স্যার স্লাইডের ম্যাথটা একটু ওপেন করা যাবে? স্লাইডের ম্যাথটা আবার করব? না না, একটু ওপেন করা যাবে, জাস্ট ও দেখাই দাও। আচ্ছা, দাঁড়ান। এটা হ্যালো? জি স্যার, এখানে স্যার ফাইল টু বি ট্রান্সফার্ড, স্যার এটা স্যার বাইটে, এটা স্যার হচ্ছে 8 দিয়ে মাল্টিপ্লাই করব না? না, এটা আপনি আমাকে স্ল্যাকে নক করছিলেন না এটা নিয়ে? জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি এই পার্টিকুলার জিনিসটা, এই যে কিলোবাইটটা, এটা আসলে ক্যাপিটাল লেটার বি হবে, বুঝছেন? সো এখানে কিলোবাইটই ধরছে, ঠিক আছে? সো কিলোবাইট হ্যাঁ, হ্যাঁ। যেহেতু ধরছে এই কারণে এখানে তারা রিয়া করে নাই, বাট ফাইনালে এই মিস্টেক হবে না আশা করি। স্যার এখানে কিলোবাইট, বাট ও আচ্ছা 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 আচ্ছা, স্যার বুঝতে পারছি, তাহলে ঠিক কিলোবাইট আছে। হইলে আপনার বাইটে কনভার্ট করবেন কিভাবে, 1024 দিয়ে গুণ দিবেন, হুম 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 হুম। ঠিক আছে? যদি বিট হইতো তখন আসলে ডিফারেন্ট বিষয়, তখন আপনার এটা সবগুলোকে বিটে কনভার্ট করে নিতে হইতো। এটা আমি এর আগের ভার্সন ডাউনলোড দিছি, তো ওইটার মধ্যে আবার বাইট ছিল, তো আগের একটু ভার্সনে মনে হয় প্রবলেমটা জাস্ট ছিল আপনার এই যে এখানে ন্যানো সেকেন্ড মিলি সেকেন্ডে কনভার্ট করে নাই, ওইটা মানে স্যার প্রবলেম ছিল। সবগুলো এক সেম মিনিটে রাখবো, সব সেম ডেটাও আর সেকেন্ডও? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এইটাই। আচ্ছা, ওপেন যেহেতু করাই হয়েছে, সো এখান থেকে এই যে এগুলার কাজ, কোন কোন পার্টিশনে কোন ব্লক থাকে, কোন ব্লকের কি কাজ, ঠিক আছে? এটা মোটামুটি আমি ক্লাসে বলে দিছি, লেখাই দিছিলাম। সো বুট ব্লকের কাজ কি, সুপার ব্লকের কাজ কি, এগুলা দেখে যাবেন। সো বুট ব্লক হচ্ছে গিয়ে যে আমরা বেসিক্যালি উইন্ডোজ যে লোড নেয় বুট করার জন্য যে প্রোগ্রামটা সেটা স্টোর করে, ঠিক আছে? সুপার ব্লকে হচ্ছে গিয়ে ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ এর সব যে মেটা ডাটা সেগুলো থাকে। সো এগুলো একটু দেখে যান যে কোনটার কি কাজ। ফাইল অ্যাট্রিবিউটস আসলে এটা আপনাদের বেশি ফোকাস করার দরকার নেই, এই কারণে সেটা হচ্ছে কি আপনারা তো প্রতিদিনই কম্পিউটার চালান, সো কিছু ফাইল অ্যাট্রিবিউট তো লিখতেই পারবেন, রাইট? সব জানতে না চাইলে 3-4টা আই উড এক্সপেক্ট যে সবাই লিখতে পারবেন। সো এখান থেকে আসলে খুব বেশি ফোকাস করার কোনো দরকার নেই। একটা জিনিস ফোকাস করবেন, সেটা হচ্ছে গিয়ে
না, এখান থেকে আর কিছু আসলে ওরকম দেখার নেই। সো এই যে ফাইল অ্যালোকেশন মেথড অবভিয়াসলি অনেক ইম্পর্টেন্ট। কন্টিগুয়াস অ্যালোকেশনের মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে গিয়ে যে মানে বেসিক্যালি অ্যারে বেসড, ঠিক আছে। সো contiguous allocation-এর pros and cons and obviously how it works, তারপরে হচ্ছে linked list allocation-এর pros and cons and how it works, আর Unix inode-এর Unix inode থেকে এটা কিন্তু মাস্ট ভালো করে বুঝে যাবেন। স্যার এটার ম্যাপটা একটু প্রবলেম ছিল। বলেন কি প্রবলেম? স্যার এখানে আমাদের যে পয়েন্টারটা, স্যার পয়েন্টারটাতে কি কি মিন করতেছে? পয়েন্টার মিন করতেছে হচ্ছে গিয়ে বেসিক্যালি পয়েন্টার আইদার, আচ্ছা দাঁড়ান, পয়েন্টার আইদার হচ্ছে কি আপনাকে পয়েন্ট করবে একটা ডেটাতে, রাইট, or it might point to another pointer block. So আচ্ছা একটা মেমোরিতে আমার কি থাকে, সেক্টরস থাকে, ধরেন এগুলো আমার মেমোরি ব্লক, ডিস্কে আর কি বেসিক্যালি। সো এইখানে আইদার আই ক্যান স্টোর ডেটা, ঠিক আছে। সো ওই যে যেটা বলছিলাম আইনোডে, ইউনিক্স আইনোডে হচ্ছে কি করা হয়, ধরেন আমার একটা ডেটার 3টা ব্লক আছে। সো 3টা ব্লকের জন্য আমি 3টা সেক্টর কভার করলাম। এই যে 3টা ব্লক আমার কোন কোন সেক্টরে আছে সেটা স্টোর করে রাখা হয় আরেকটা সেক্টরে। ওকে, সো তার মানে কি এদের মধ্যে আমার বলা আছে যে কোন কোন এই ইচ অফ দেম, সরি আমার যে ইন্ডেক্স ব্লকটাতে কি থাকে, পয়েন্টার থাকে, দিস আর পয়েন্টিং টু ডেটা, বুঝছেন। বাট আমার যখন ফাইল সাইজটা বেশি বড় হয়ে যায় তখন আসলে কিন্তু একটা ব্লকে আমার পয়েন্টার স্টোর করা পসিবল হয় না। সেই ক্ষেত্রে আমি যেটা করি, আমি না, কম্পিউটার যেটা করে সেটা হচ্ছে গিয়ে একটা পয়েন্টার মেনটেন করে অ্যান্ড দেন দিস কন্টেইনস মোর পয়েন্টার্স যারা ডেটাকে পয়েন্ট করতেছে, ঠিক আছে, এরা ধরেন ডেটাকে পয়েন্ট করতেছে, তাই না। সো pointer can either point to data or another pointer block. So কয়টা ডেটা আছে সেটা কিন্তু মেইনলি এই পয়েন্টারগুলা কন্ট্রিবিউট করতেছে। ওকে, যদি আমার এটা কি, এটা সিঙ্গেল ইনডিরেক্ট, যদি ডাবল ইনডিরেক্ট হয় তখন এই যে মেইনলি এই পয়েন্টারগুলা, সো এটা ট্রিপলে গেলাম, এই পয়েন্টারগুলা হচ্ছে গিয়ে মেইনটেইন করতেছে যে কতগুলা ডেটা। ট্রিপল ইনডিরেক্টকে এই যে ফাইনাল পয়েন্টারগুলা বলতেছে আমাকে কতগুলা ডেটা। সো এইটা কিভাবে পাই, এটা পাই হচ্ছে আর স্যার ডিরেক্টেড যে ব্লকগুলো সেটা তো স্যার ডিরেক্টেড মানে ডেটা থাকে, কোনো পয়েন্টার থাকে না। না, পয়েন্টার ডিরেক্ট ব্লকে পয়েন্টারই থাকে, কিন্তু পয়েন্টারগুলো ডিরেক্টলি কাকে পয়েন্ট করতেছে, ডেটাকে পয়েন্ট করতেছে, ডেটাকে, ঠিক আছে। সো এই যে ম্যাথের পার্টটাতে আপনাদের ফার্স্টে যে ডিরেক্ট ব্লকে যেহেতু আমার ডিরেক্টলি ডেটাকেই পয়েন্ট করতেছে, সো এটার কারণে তো এটা তো আমি অলরেডি জানি যে কয়টা ডেটাকে পয়েন্ট করা হচ্ছে। বাট সিঙ্গেল ইনডিরেক্টে আমার আগে বের করতে হবে যে একটা ব্লকে কয়টা করে পয়েন্টার থাকতে পারে, সো সেই অনুযায়ী আমার ডেটাকে পয়েন্ট করবে, রাইট। সো এই কারণে সিঙ্গেল ইনডিরেক্ট থেকে আমার এই ক্যালকুলেশনটা করে নিতে হয়, সাইজ অফ ডেটা ব্লক ডিভাইডেড বাই অ্যাড্রেসের পয়েন্টারের যে সাইজ। সো সেই অনুযায়ী আমার মাল্টিপ্লিকেটিভ ওয়েতে বাড়তে থাকে। সিঙ্গেল ইনডিরেক্টকে আমার যদি 16 হয়, ডাবল ইনডিরেক্টকে 16 স্কোয়ার, ট্রিপল ইনডিরেক্টকে 16 কিউব, ঠিক আছে, এরকম করে বাড়তে থাকে আর কি। স্যার 16 তো স্যার হচ্ছে মানে প্রতিটা পয়েন্টার না, প্রতিটা ব্লকে কয়টা করে পয়েন্টার থাকে। জি স্যার। সো এই ম্যাথটা সিম্পল, কনসেপ্টটা জাস্ট একটু ধরতে পারলেই হবে আসলে। আর যদি মুখস্থ করে যান তাহলে তো আসলে আর এখানে কনসেপ্টেরও কিছু আসতেছে না, সো সেটা আলাদা বিষয়। স্যার এখান থেকে তো স্যার হচ্ছে ঘোড়ায় ম্যাথ দেওয়ার কোনো পসিবিলিটি নাই। ঘোড়ায় ম্যাথ দেওয়ার পসিবিলিটি, আপনি পসিবিলিটি বের করেন কি কি পসিবিলিটি। আপনাকে হয়তো বা এখানে তো আসলে ঘোরানোর কিছু নাই, ফর্মুলা যদি আপনি জানেন তাহলে যেভাবেই ঘোরাক আপনি সেভাবে অ্যান্সার করতে পারবেন, অসুবিধা নেই, ঠিক আছে। ফর এক্সাম্পল
আপনাদের হচ্ছে গিয়ে কোন ম্যাথটা জানি পেজ টেবিলে হচ্ছে গিয়ে যেটা অনলাইনে কুইজ নাম সেটাতে আমি দিতে চাইছিলাম হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস থেকে লজিক্যাল অ্যাড্রেসের কনভার্সন। ঠিক আছে, স্যার উল্টাটা। উল্টাটা কিন্তু পসিবল, কারণ লজিক্যাল অ্যাড্রেস থেকে আপনি ফ্রেম ফিজিক্যাল অ্যাড্রেস থেকে ফ্রেম বের করতে পারবেন, ফ্রেম থেকে পেজ নাম্বার থেকে লজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে, সো কমপ্লিটলি পসিবল একটা জিনিস। সো এরকম আর কি, আপনি যদি ফর্মুলা ঠিকমতো জানেন যে যেভাবে ঘোরানো হোক আপনার করতে পারা উচিত। ওকে, স্যার আমাদের কি কোনো মানে অপশন থাকবে? না অপশন থাকবে না কোনো, সব অ্যান্সার করবেন। আচ্ছা, সো এখান থেকে এই যে ইউনিক্স আইনোডের ম্যাথ এইটা, আর আছে হচ্ছে কি ডিস্ক অ্যাক্সেস টাইমের ম্যাথ, অ্যান্ড এই ম্যাগনেটিক হার্ড ডিস্ক স্ট্রাকচারের একটা ছোট ম্যাথ আছে, এটা হচ্ছে কি আপনার নাম্বার অফ বিটস রিপ্রেজেন্ট করার জন্য যে নাম্বার অফ বিটস লাগে সেটা ক্যালকুলেট করা। সো এই তিনটা ম্যাথ দেখে যাবেন, অ্যান্ড থিওরি যেভাবে বললাম যে ল্যাটেন্সির বিষয়গুলা, দেন আমার এই আর্কিটেকচারের যে ফিচারগুলো, এইগুলো হচ্ছে গিয়ে কোনটা কি কাজ করে, কিভাবে কাজ করে, এগুলো একটু ব্রিফ আইডিয়া নিয়ে গেলেই হবে। ওকে, এই আচ্ছা, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে গিয়ে পেজ টেবিলের ম্যাথে যদি পেজ ধরেন আপনি একটা লজিক্যাল অ্যাড্রেস দেওয়া হইলো আপনাকে, সেই লজিক্যাল অ্যাড্রেস থেকে যে পেজ নাম্বারটা পাইলেন, সেই পেজ নাম্বারটা ধরেন দেখলেন যে আমার গিভেন যে সাইজ ধরেন 32 বাইটস, এই 32 বাইটসের বাইরের কোনো একটা অ্যাড্রেস আসলো, 32 বাইটস আসলে আমার কি হবে, 5 বিটের একটা অ্যাড্রেস হবে, রাইট? 5 বিটের একটা অ্যাড্রেস, যদি এর বাইরের কোনো পেজ আসে তাহলে কিন্তু এটা ইনভ্যালিড পেজ হবে। ঠিক আছে, বা ধরেন পেজ টেবিলে যদি না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ইনভ্যালিড পেজ হবে। আবার ফিজিক্যাল অ্যাড্রেস যদি আমার এই 32 বাইটসের বাইরে হয় সেটাও কিন্তু ইনভ্যালিড ফিজিক্যাল অ্যাড্রেস হবে। সো ইনভ্যালিড ভ্যালিড চেকগুলো কিন্তু কেয়ারফুল থাকবেন। ওকে, সো এর বাইরে তো আসলে মোটামুটি যা পড়ানো হয়েছে তাই। এখন বলেন কোনো কোয়েশ্চেন আছে কিনা এই টপিকগুলো থেকে? স্যার কোশ্চেনটা কেমন হবে? কোয়েশ্চেন আর কেমন হবে কিভাবে বললাম, আমি সবই তো বললাম কোথা থেকে কি কোয়েশ্চেন। থিওরি কি স্যার বেশি আসবে, মানে ইয়ের মতো মিডের মতো এরকম আসবে? মিক্সড থাকবে আপনাদের। মিড টার্মের পরে তো আসলে ম্যাথ বেশি করানো হয়েছে, সে এক্সপেক্ট করতে পারেন ম্যাথ বা সিমুলেশনে বেশি আসবে। আর থিওরি আসলে ওই যে বললাম সিনারিও বেসড। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে কি যত রকমের মেথড আপনারা শিখছেন, ঠিক আছে, অনেক অনেক মানে 4টা টপিক থেকে কিন্তু অনেক মেথডই শিখছেন, মানে মেথড রিলেটেড যত কিছু আছে সব কিছু কিন্তু অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস ভালো করে জেনে যাবেন যে কোনটার কি অ্যাডভান্টেজ, কোনটা ইউজ করলে আমার সুবিধা কি। ঠিক আছে, সো এটা জানাটা মাস্ট।